পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ তৈরি হয়েছিল ফলতায়। গত 15 বছরে সেই শিল্পের ভূমি কার্যত শ্মশানে পরিণত হয়েছে, আর সেই ফলতা আবার স্বপ্ন দেখছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পেশাল প্যাকেজের প্রতিশ্রুতি শুনেই গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। পশ্চিমবঙ্গে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ গড়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার এই ফলতায়। একদা শিল্পের এই উর্বর জমি এখন প্রায় শ্মশানে পরিণত হয়েছে। পুনর্নির্বাচনের আগে এই ফলতার মাটিতেই ফের শিল্প উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। 1984 সালে ফলতায় তৈরি করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ। সে সময় নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। এটি পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। হুগলি নদীর পাড়ে 280 একর জমিতে 3টি গ্রামের জমি অধিগ্রহণ করা হয়। গড়ে ওঠে একের পর এক কারখানা, অনেকে কাজের সুযোগ পান। প্লাস্টিকের কারখানা, লোহার বল তৈরির কারখানা, কোথাও আবার চায়ের প্যাকেজিং। একসময়ে 200-র বেশি কারখানা ছিল ফলতায়। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এক এক করে কারখানা বন্ধ হতে থাকে। কারণ একটাই, তোলাবাজি। 200 ছিল, এখন এই মুহূর্তে চলছে 20টা। কেন বন্ধ হলো কেন? তোলাবাজি। কারা করতো? TMC হারমার বাহিনী। এই কারণেই তোলাবাজির জন্য বন্ধ হয়ে গিয়েছে। এখানে আমাদের এই সাধারণ এলাকার কোনো ছেলে নাগরিক এখানে কোনো কাজের জন্য নেই, সব বাইরে চলে যাচ্ছে, গুজরাট, চেন্নাই চলে যাচ্ছে। আমাদের এখানে কোনো জায়গাই নেই কাজে। 2011 সালের আগে ভালোই চলতো, তারপরে এটা বন্ধ হয়েছে। এবার সরকারে কারা ছিল সেটা সবাই জানে। তোলাবাজির ভয়ে শিল্প পালিয়েছে। ফলতার ভরসা এখন মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। না এসেছে এখানে শিল্প, না হয়েছে কোনো উন্নয়ন, শুধু হয়েছে তোলাবাজি। তোলাবাজি ছাড়া এখানে কিছুই নেই। যদি ফলতায় শিল্পাঞ্চল হয় তাহলে সাধারণ মানুষ খেতে পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন তো, মানুষের স্পেশাল প্যাকেজ যদি দেয় তাহলে ফলতার উন্নয়ন হবে, ফলতার সব মানুষ ভালো থাকবে। নিউজ 18 বাংলা। তৃণমূলে গৃহদাহ কুণালের কচ্ছপকে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। তৃণমূলে গৃহদাহ কুণালের কচ্ছপকে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। কি লিখেছেন কুণাল ঘোষ? আজ 23শে মে বিশ্ব কচ্ছ দিবস। কচ্ছপদের ভালো রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যত দিন বাঁচবে সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন, খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, আর খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবে না, তারপর সুবিধে মতো চলুন। বাঘ সিংহদের বয়স কম, ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন, কচ্ছপদের সংরক্ষিত রাখুন। দলের বাস্তুতন্ত্র কচ্ছপদেরকে আপনারা প্রয়োজন আছে বলে মনে করছেন? কোনো প্রয়োজন নেই। ওগুলো থাকবে, অ্যাকোরিয়ামে থাকবে। দলের বাস্তুতন্ত্রে সবাই সব রকম ভাবে থাকুক, কিন্তু ওই ঝামেলার সময় খোলসে ঢুকে থাকা, তারপর মুখ বার করে উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব না, পূব দিকে যাব না, পশ্চিম দিকে যাবো, এগুলোকে পুষে লাভ কি? এগুলো পুষতে গিয়েই তো এই জিনিস হয়েছে। ব্যক্তিগত স্থাবকতার পোস্ট বেশি হয়েছে। ক্রিটিসিজম গুলো শোনা উচিত, আমাদের কিছু ভুল ছিল সেগুলো আমাদের সংশোধন করা উচিত। দলের দৈনন্দিন কাজে বা নেতৃত্বে এসব কচ্ছপ ক্ষতিকারক। কুণালের কচ্ছপকে নিশানায় কারা? জল্পনার জলঘোলা তুঙ্গে। ভোটের হারের পর গত কয়েকদিনে লাগাতার নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক। দলকে একজোট রাখতে কালীঘাটে বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেও কুণাল বলেছিলেন নেতারা এখন মাঠে নেই কেন, দলের অন্দরে মন খুলে কথা বলার সুযোগ দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন সবার সঙ্গে কথা বলেন।
গৃহদাহ ঠান্ডা করতে কুণাল ঋতব্রতদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দীপন এবং ঋতব্রত এবং আমরা বেশ কিছু বিষয় আমরা কিন্তু মন খুলে কথা বলেছি। ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, তিনি সময় দিয়েছেন, শুনেছেন আমাদের আরো কথা হবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে দলীয় এবং সাংগঠনিক বিষয়। আমাদের যে ভাবনা চিন্তা সেটা ঋতব্রতর বা সন্দীপনের বা আমার বা আমাদের মতো আরো অনেকের, সেটা সম্পূর্ণই ইতিবাচক এবং গঠনমূলক। মতামত বিনিময় এটা আরো হবে। আর কয়েকদিনের মধ্যেই ফের কুণালের কচ্ছপ তোপ। তৃণমূল নয়, ফ্যান ক্লাব হেরেছে বলেই কাঁধে নিশানা করলেন কুণাল। আমরা যে এই যে ক্ষমতায় নেই, মানে আমাদের শ্বাস প্রশ্বাসে এই ক্ষমতাটা আমাদের মেয়েদের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। আমাদের দলের একটা বড় অংশ তারা মুখেন মারিতং জগত হয়ে গেছিল। আচরণ টাচরণ পাল্টেই লোক পছন্দ করতেই তো দলের বিরাট ভুল হয়েছিল। যাদেরকে রত্ন বলে তুলে ধরা হচ্ছিল তারাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যতগুলো প্রকাশিত হয়েছে কমিটি, সে লোকগুলো কোথায়? তৃণমূল কংগ্রেস হারেনি, কিছু ফ্যান ক্লাব হেরেছে। ফিল্মি গান বসিয়ে স্লো মোশনে হাত নাড়তে নাড়তে এলাকায় এলাকায় সব দাদা তৈরি, বস বস বস। আরে বস কই? কথায় কথায় কেউ যদি আইপ্যাক দেখিয়ে বেড়ায়, নেতা ফ্যান, তার সচিবের ফ্যান, ফ্যানের ফ্যান, ফ্যানের ফ্যানের ফ্যান, যা যা হওয়ার তাই তাই হয়েছে। দলটা ক্ষমতায় থাকার সময় আমার হাঁটা চলায় দেখা যাবে ক্ষমতা যেন ছিটকে ছিটকে বেরোচ্ছে। ঘটনাচক্রে বিরোধী দলে বসতে হলে তখন আমার হাঁটু কাঁপবে, আমাকে দেখা যাবে না। যে লোকগুলো দুদিন আগে জয় বাংলা বলে নেচেছে, সেদিন সন্ধ্যেবেলায় গেরুয়া মেখে চলে গেছে। আর এদিকে কুণালের কচ্ছপ মন্তব্যে খোঁচা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। কুণাল ঘোষ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার মনে হয় উনি আনন্দে আছেন। আমি তো বললাম কুণাল ঘোষ আনন্দে আছেন। পুরনো সেই দিনের কথা সে কি বলা যায়? শূন্য পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দপ্তর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দপ্তরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। শূন্য পদের রিপোর্ট জমা নির্দেশ অর্থ দপ্তরের। 26-এর 1 মে পর্যন্ত শূন্য পদের হিসেব দিতে নির্দেশ। 3রা জুনের মধ্যে দপ্তরগুলি শূন্য পদের তথ্য জমার নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতে সিদ্ধান্ত অর্থ দপ্তরের। শূন্য পদে নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। দপ্তর ভিত্তিক শূন্যপদ পূরণে তৎপর রাজ্য। সব দপ্তরে কত শূন্যপদ জানতে রিপোর্ট তলব। শূন্য পদের রিপোর্ট জমা নির্দেশ অর্থ দপ্তরের। 26-এর 1 মে পর্যন্ত শূন্য পদের হিসেব দিতে নির্দেশ। আর 3রা জুনের মধ্যে দপ্তরগুলির শূন্য পদে তথ্য জমা নির্দেশ। প্রশাসনিক কাজে গতি বাড়াতে সিদ্ধান্ত অর্থ দপ্তরের। বাংলা এবার টেক্সটাইল হাব। বাংলার অর্থনীতি চাঙ্গা করতে তাঁত শিল্পে এবার জোর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রমিক ভট্টাচার্যের বৈঠক। আর বাংলায় টেক্সটাইল হাবের ভাবনা কেন্দ্রের। বাংলায় উন্নয়নের নজর ডাবল ইঞ্জিন সরকারের। বিগত 50 বছরে কার্যত পশ্চিমবঙ্গের শিল্পকে ধ্বংস করা হয়েছে। পরিযায়ী হয়ে সবাই বাইরে চলে যাচ্ছেন। পার ক্যাপিটা ইনকাম আজকে সবচেয়ে নিচে এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। সোনার বাংলা আমরা তৈরি করব। নির্মলাজি পশ্চিমবঙ্গ এই অর্থনৈতিক অবস্থা থেকে কি করে তার উত্তরণের পথ দেখাতে পারেন সে সম্পর্কে তিনি অভিহিত আছেন এবং তিনি বিশ্বাস করেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব। তার জন্য যা করবার তিনি সেটা করবেন এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে নিঃসন্দেহে আমরা অন্য জায়গায় পৌঁছে দিতে পারব। খুদে পিঠে ভারী বোঝা, শৈশবের কঠিন সমস্যা। আর এবার সেই বোঝা কমাতেই উদ্যোগী হলো সরকার। পড়ুয়াদের ব্যাগের ওজন কমাতে জেলায় জেলায় এবার নির্দেশিকা। যখন উঠছি 2তলা 3তলা খুবই ভারী লাগে। এখানে এমন ভারী যেটা স্লোলি করে যেতেই হবে। হ্যাঁ, হালকা ব্যাগ হলে ভালোই হবে। বড় ছেলে রয়েছে যে 10-এ পড়ে,
ওর বই খাতার ওজন হচ্ছে মানে মারাত্মক, মানে ব্যাগ তোলা যায় না। ক্লাসগুলো হয় হচ্ছে 4তলা 5তলায় ওদের, যেখানে ওদেরকেও বই নিয়ে উঠতে হয়। বইয়ের ওজনটা কমে, বা এমন যদি হয় যে বইগুলো ওরা স্কুলে রেখে হলো কপিস ক্যারি করলো, উইকেন্ডসে আবার বইগুলো ব্যাক করলো, তাহলে একটু সুবিধা হয়। ব্যাগের ভেতরে গোটা পৃথিবী, বই, খাতা, টিফিন বক্স, জলের বোতল, ব্যাগ ভর্তি এই সংসার বইতে বড্ড কষ্ট হয় খুদে স্কুল পড়ুয়াদের। এর জেরে ছোট বয়সেই শরীরে নানা রোগ, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। শিশুদের এই কষ্ট কমাতে এবার জেলা স্কুল পরিদর্শকদের নির্দেশিকা পাঠিয়েছে সর্বশিক্ষা মিশন। নির্দেশ, কমাতে হবে স্কুল ব্যাগের ওজন। স্কুল পড়ুয়াদের বোঝা কমাতে স্কুল ব্যাগ পলিসি 2020 চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার এই নীতি মানবে পশ্চিমবঙ্গ সরকারও। এই নির্দেশিকা অনুযায়ী স্কুল ব্যাগের ওজন হবে পড়ুয়ার ওজনের 10%। অর্থাৎ পড়ুয়ার ওজন যদি 30 কেজি হয় তাহলে ব্যাগের ওজন হতে হবে 3 কেজির মধ্যে। প্রতিদিন পড়ুয়াদের ব্যাগের ওজন মাপতে হবে স্কুলগুলিকে। 5 স্ট্যান্ডার্ডে উঠেছি, তখন অনেকগুলো বই এসে গেছে, এখন অনেক কষ্ট হয়। ভারী ব্যাগ নিয়ে যেতে গেলে আমার কাঁধেও প্রেশার পড়ে আর কাঁধে ব্যথাও করে, তাহলে আমি পরের দিন নিয়ে গেলে আরও কষ্ট হয়। খুবই ভালো সিদ্ধান্ত, এর জন্য আমরা বিশেষ করে মায়েরা খুব খুশি, কেননা এই ভারী ব্যাগ টানতে টানতে এদের এমনি পিঠে ব্যথা, মানে 1000টা রোগের আরও সৃষ্টি আর কি। এই কারণে তো এটা যদি খুব সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার, খুবই ভালো সিদ্ধান্ত, এবং আমরা এটাই চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে কার্যকর করা হয়। এরকম যদি অভিনব উদ্যোগ নেওয়া হয় সত্যিই খুব ভালো। তাহলে এত ভারী হয়ে যায় স্কুল ব্যাগ, 2তলা 3তলায় উঠে ক্লাস করতে হয়। এই সিদ্ধান্তটা খুবই ভালো উদ্যোগ, খুবই অভিনব উদ্যোগ, আমি সমর্থন করছি। কেন্দ্রীয় সরকারের স্কুল ব্যাগ পলিসি 2020 এই নীতিকে কার্যকর করা হচ্ছে রাজ্যে। এই পলিসি গত বছর অর্থাৎ 2025 সাল থেকে কেন্দ্রীয় সরকার কার্যকর করেছে, আর এ রাজ্যে 1 জুন থেকে স্কুল খুলছে। তখন থেকেই পুরোদমে শুরু হয়ে যাবে এই নীতির কার্যকারিতা। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসিতে বলা হয়েছে স্কুলগুলিতে পর্যাপ্ত খাবার, জল এবং মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, যাতে ব্যাগে করে জল এবং খাবার বয়ে না আনতে হয় পড়ুয়াদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিকের পড়ুয়াদের ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে না। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের একটা খাতা আনলেই চলবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের 2টো খাতা, এবং ষষ্ঠ শ্রেণী থেকে একাধিক পাতলা খাতা আনতে হবে পড়ুয়াদের। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের কোনো হোমওয়ার্ক দেওয়া যাবে না। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টার হোমওয়ার্ক দেওয়া যাবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা, এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10 থেকে 12 ঘন্টা হোমওয়ার্ক দেওয়া যাবে। গরমের ছুটির পরে স্কুল খুললেই কার্যকর হবে স্কুল ব্যাগ পলিসি। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ গড়লেই হাওয়া বদল। 27শে মের পর হাঁসফাঁস গরম থেকে মুক্তি। আর 26শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও অস্বস্তি কিন্তু থাকছে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, সামনের সপ্তাহে কেমন থাকবে ওয়েদার? কদিন ধরে যে গরম এবং অস্বস্তি চলছে, সেই গরম এবং অস্বস্তি চলবে, এবং পশ্চিমের জেলাগুলি মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে যেমন গরম এবং অস্বস্তি বেশি থাকবে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা বা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশি। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বুধবারের পর থেকে এই পরিস্থিতির বদল হবে। বুধবার থেকে ক্রমশ এই ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি, শুক্র এই দুদিন আরো বাড়বে এই ঝড় বৃষ্টির পরিমাণ, এবং সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই সপ্তাহের শেষ দিকে
তাপমাত্রা কিছুটা কমতে পারে এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে। বুধবারের পর থেকে শনিবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আর উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে বিশ্বজিৎ? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা যেমন আলিপুরদুয়ার জেলার কিছু অংশে রয়েছে, তেমনি ভারী বৃষ্টি দার্জিলিং থেকে কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই উপরের 5 জেলাতেই চলবে। আগামী কাল থেকে এই ভারী বৃষ্টি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হতে পারে এমনটা সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন বুধবার থেকে দক্ষিণবঙ্গে যেমন ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তেমনি উত্তরবঙ্গে বুধবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ।